রাজ্য পুলিশের ডিজি কড়া বার্তা দিয়েছেন। তারপরেও 24 ঘন্টায় সন্দেশখালির ঘটনার অন্যতম মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে ধরতে পারল না পুলিশ। উল্টে শুক্রবারের ঘটনায় যেসব ধারা এই তৃণমূল নেতার বিরুদ্ধে দেওয়া হয়েছে তাতে প্রশ্ন উঠেছে, গ্রেফতার করলেই বা কতক্ষণ তাকে ধরে রাখতে পারবে পুলিশ? অনেক কম জোরি ধারা দেওয়ার অভিযোগ করা হয়েছে ইডির তরফে। এরই মধ্যে মঙ্গলবার সকাল থেকে অফিসারদের সঙ্গে ইডির ডিরেক্টর রাহুল নবীনের বৈঠকে উঠেছে শাহজাহানের প্রসঙ্গ। তার খোঁজে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর প্রসঙ্গও উঠেছে বৈঠকে। ইডির এক কর্তা জানান, শাহজাহানের নানা ডেরা, বাংলাদেশ সীমান্তে তার অবৈধ নানা ব্যবসার বিষয়েও খোঁজ নিয়েছেন রাহুল। বিরোধীরা অবশ্য অভিযোগ করছেন শাহজাহান এলাকাতেই রয়েছেন, ঘুরেও বেড়াচ্ছেন স্বচ্ছন্দে। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, শাহজাহান কোথায় আমি জানি, অথচ পুলিশ জানে না। জবাবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, শুভেন্দুর সঙ্গে তো শাহজাহানের ছবি প্রকাশ্যে এসেছে, ফলে শাহজাহানের গতিবিধি সম্পর্কে উনি তো জানবেনই। শাহজাহান কি সত্যিই এলাকায় রয়েছেন? বিরোধীরা ছাড়াও স্থানীয় লোকজনের একাংশেরও কিন্তু তেমনই দাবি। একটি সূত্রে এও দাবি করা হয়েছে যে ট্রাক হয়ে যাওয়ার আশঙ্কায় নিজের মোবাইল বন্ধ রেখেছেন শাহজাহান। তবে তার যে নিজস্ব বাইক বাহিনী আছে তাদের সাহায্যে সকলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তিনি। এলাকায় ঘোরার ক্ষেত্রেও তাকে বিশেষ বাধা পেতে হচ্ছে না বলেই একাংশের দাবি। যদিও শাহজাহানের ভাই শেখ আলমগীর মঙ্গলবারও টেলিফোনে বলেন, শুক্রবারের পর থেকে দাদার সঙ্গে আমার যোগাযোগ হয়নি।